এভরিওয়ান, ইটস মাই বার্থডে। আজকে একজন র্যান্ডম মানুষকে জিজ্ঞেস করবো তার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে কষ্টতম দিনটার কথা। মানে এমন একটা আঘাত পায় সেই দিনে মনে হয়েছিল তার বুকে একটা পাহাড় রাখা হয়েছিল। চলো একজন র্যান্ডম মানুষকে পেয়ে গেলাম। হ্যালো সিস্টার, জি ভাই বলেন। আমরা কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ করেন করেন, সমস্যা কি নেই। সবার জীবনে একটা ন্যাচারাল কোয়েকশন, সবার জীবনে এমন একটা দিন থাকে যেই দিনটা সে এত একটা কষ্ট পায়, এত একটা আঘাত পায়, যা মনে হয় তার বুকে একটা পাহাড় রাখা হয়েছিল। আপনার সেই দিনটা যদি আমাদের ফ্যান ফলোয়ারদের মানে শেয়ার করতেন। আরে কাস্তি লোহায় পীড়িত করে নৌকারে গো সাজাইয়া গো পরে। ভাই আমার জীবনে একটা কষ্টের দিন আছে ভাই, সেই দিনটার কথা যদি আমি বলতে যাই আমার চোখ দিয়ে এখনো পানি আসবে। সেই দিনটা ছিল ভাই আমার জন্মের আগে, তারিখটা ছিল 1930। ভাই দিনটা খুবই কষ্টের দিন। যেমন মনে করেন আমি পরের দিন দেখা করতে যাবো আমার গার্লফ্রেন্ডের সাথে। ইন্টারেস্টিং। হাই ডার্লিং ওয়ান মাই হেড নাথিং পার পারসন 5 to 5 dozen লস প্রজেক্ট। তো আমি এর আগের দিন কি করছি ভাই, চটপুরি খাইছি নাগামরিচ দিয়া, জালমুড়ি খাইছি নাগামরিচ দিয়া, বেলপুরি খাইছি নাগামরিচ দিয়া। কোনো মেয়ে যদি ভিডিওটা দেখে থাকে অবশ্যই তার এখন মুখ দিয়ে জল পড়ছে, কারণ নাগার সাথে আবার বেলপুরি মেয়ে। তো এগুলো খাওয়ার পর এক প্রকার আমার পেটের ভিতরে একটা বিস্ফোরণ হয়েছে। রাতের ভিতরে কমসে কম 10 বার বাথরুমে গেছি। বেশি ভেরি ইন্টারেস্টিং, সবাই ফলো রাখবেন। তারপরে আমার সকালে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা, সকালে ঘুম থেকে ওইটা মানুষে একবার বাথরুমে যায়, আমি গেছি 50 বার। মানে এরকম একটা বেহাল অবস্থা হয়ে গেছে। পরবর্তীতে এখন যেহেতু কথা দিয়ে দিছি ওর সাথে দেখা করবো, গেলাম আমি ওর সাথে দেখা করতে। বসার সাথে সাথে বলতেছি আমি আসি। গেলাম, গিয়ে ক্লিয়ার করলাম, আবার আসলাম, বসলাম। সে বলতেছে কেমন, আমি বলতেছি আমি আসি। মানে বলতে পারি না যে আমি কেমন আছি, আমি বলছি আসি একটু। এরকম করতে করতে 3-4 বার এরকম সে সন্দেহ করে বলতেছে যে সে কোথায় যে আমি দেখবো। পরের বার যখন বলতেছে আমি আসি একটু, সে গেছে আমার পিছন পিছন। আর ওই সময় বিস্ফোরণটা একটু বেশি বাজছে আর কি। মনে করেন বাথরুম একবারে বইরা গেছি। ওই দিনের পর থেকে আমি আর ওরে মুখ দেখাইতে পারি নাই আমার। কেন? কারণ ও আমার পুটকি দেখে আলাইছিল।